শিরকের স্লোগান কেন ছিল জবাব দে। ওই সময় বান্দা তুমি আল্লাহ করে কি জবাব দেবে বলো বলো। কে কি স্লোগান দিচ্ছে, কে কি দল করছে, কে কি ধর্ম করছে, আমার দেখার দরকার নেই। তুমি তো বলছো আমি ইসলাম মানি, তোমার জামানে বন্দে মাতরম স্লোগান মানাবে? কথা বলো, তুমি বন্দে মাতরম মানে জানো? বলছে বলছে, আরে আগে জানো কি বলছো। যার মধ্যে শিরক আছে, শিরক বন্দনা করা, অর্চনা করা, অর্চনা করা, পূজা করা, পূজার আরবি ইবাদত করা, ভারত মায়ের ইবাদত, আল্লাহ নবীর ইবাদত হয় না, তুমি বলছো ভারত মায়ের ইবাদত। তুমি মুসলমান আছো না মুশরিক হয়েছে ভাবো। আর এই মুশরিক যখন মুসলিম সমাজে ভরে যাবে, তাহলে আমার আল্লাহ এই মুসলিম ঘরে দুনিয়ায় রাখবে না, মিটিয়ে দেবে। আর যাদের জন্য এরা মুশরিক হয়েছে তাদের হাত দিয়ে আল্লাহ মেটাবে। কিন্তু কোরআনের ফয়সালা, আমাকে ছেড়ে যাকে বেশি ভালোবাসবি তার হাতে আমি তোদেরকে জালিল করব। এই জামানে আল্লাহ ডাকি না, এই জামানে মা বাপের সঙ্গে ভালো কথা বলি না। ওই দুনিয়ার বেঈমান মুশরিক জালিমদেরকে খুশি করার জন্য স্লোগান দিই। এই কথাটা আমার কওমকে শিখাবার অধিকার আছে না? না। তুই যদি আমার কওমের নাহস বেরিয়ে যা, আমি তো তোকে বলছি না, ঠিক না? তুই যখনই বলবি আমি মুসলমান, আমি আল্লাহ মানি, নবী মানি, তোর দ্বারা যদি নোংরা কাজ হয় ইসলামের বদনাম হবে। অতএব তুই বেরিয়ে যা ইসলাম থেকে। অনেক ধর্ম আছে, কুলি, কাউরা, ডোম, মুচি, হিন্দু, যে ধর্ম তোকে নেবে চলে যা, আমার দরকার নেই খদ্দের। আমার আল্লাহ পাকের পুরো খদ্দের দরকার নেই। কিন্তু তুমি দাবি করবে আমি মুসলমান আর কাজ করবে ইসলাম বিরোধী, তোমার জন্য আমার ইসলামকে লোক গালি দেবে, ঠিক না বেটি? তখন কি বলবে? মোল্লারা তো ওই রকমই, ও যা তার তবে ভালো হলো, আর জাত তুলেন না, ঠিক না বেটি? ভাই পাড়ায় দুটো গোলাচ্ছে আর পুরো মুসলিম সমাজের বদনাম হচ্ছে। তাহলে এই দুজনকে স্যালেন্ডার হতে হবে যে ভাই আমি মুসলমান নয়। আমারও তোমার বিষয়ে বলার কিছু থাকবে না ভাই, কেন গণতান্ত্রিক দেশ, তোমার স্বাধীন আছে, যে কোনো ধর্ম তুমি করতে পারো। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ তোমাকে আমাকে জবান দিয়েছে কথা বলার জন্য। আজকে সামান্য পয়সা নিয়ে এই সমাজে অনেক এমন ফাটা কপালে লোক রয়েছে যারা কিনা মিথ্যা কেসের সাক্ষী দেয়। আছে না? একদম যে বলছে জাহাপানা জজ সাহেব আমি নিজে চোখে দেখেছি, ও মেরে দিয়েছে, মার্ডার করেছে, আদৌ ছিল না, 50,000 দিয়েছে বলে। এ আছে না? তাহলে বলুন এরা ধ্বংস হবে না? আর ওদেরকে যদি আমাদের সমাজে রাখে আমরা ধ্বংস হবো না? একটা কথাখানে বীজখানে বলে দিই। হযরত নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, হে নবী লূত, ভালো করে শোনে, তোমার কওমের মধ্যে থেকে 80,000 লোককে মারবো, তার মধ্যে 40,000 ভালো, 40,000 খারাপ। আপনারা শুনছেন? আপনাদের ঘরের কাছে ছিল একজন, তার জন্য তো কমিটি আছে। আমি যদি বারবার রাস্তা করি তো জলসা করবো কখন? বারবার যদি রাস্তা বলি জলসা করবো কখন? তোমরা আল্লাহর রাস্তায় কথা শোনো, এই মাহফিলটাকে নষ্ট করুনি। যে কোনো বসে আছে ওই কোনো বাদবে যারা আছে ভেতরে ঢোকো, একটু বলতে দাও আমাকে। সময় কারো ইন্তজার করে নেবার, সময় চলে যাবে, আমি নেমে চলে যাবো, আপনাদেরই কথা শোনা হবে না। কেন রাস্তাটা তো আর আপনার নয় ব্যক্তিগত, রাস্তা তো জনগণের। এই জনগণের রাস্তায় ভিড় করা এটা তো ইসলাম বিরোধী কাজ। হ্যাঁ, পারমিশন নিতে হয় সরকারের থেকে, কেন জনগণ সরকারকে দায়িত্ব দেয়, তো সরকারকে পারমিশন নেওয়া মানে জনগণের পারমিশন নেওয়া। পারমিশন যখন নেওয়া নেই, ওই রাস্তায় ডিস্টার্ব করা মানে পাবলিককে ডিস্টার্ব করা। এই পাবলিককে ডিস্টার্ব করা এটাও কি ইসলাম জায়েজ করেছে? নবিয়ানা মাহফিলে বসে পাবলিককে ডিস্টার্ব করবে, তো বদনামটা তো ইসলামের হবে। যে মুসলমানরা জলসা করছে দেখতে, অন্য কে কি করছে দেখার দরকার নেই। আমরা শ্রেষ্ঠ ধর্মের অনুসারী, এটাই আমাদের পরিচয় থাকবে। তাই অনুরোধ করো ভাই,
আর আপনারা তো জান্নাতি দলের লোক নাকি গো, একটু চেপে চেপে বসেন না। আরে করুণা করুণা আল্লাহ তাআলা উঠে গেছে তো, আমরা তো স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। ইঞ্জিল ভ্যানেতে বাঁধের ঝুলার মতো ঝুলে যাচ্ছে, বাসে ঝুলে যাচ্ছে, সব জায়গায় গ্যাদারিং হচ্ছে, কোনো জায়গায় ভয় নেই। আর নবিয়ানে জলসায় বসলে ভয় হয়? মুমিনের ঝুটো মুমিনের জন্য শেফা, মুমিনের ঝুটো মুমিনের জন্য ওষুধ, শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে গন্ডগোল হচ্ছে ঝুটো খেলে কেন? আমরা তো মুমিন নেই, ঠিক না? দাড়িতে মুমিন চিনা যায় না, টুপিতে মুমিন চিনা যায় না। মুমিন চিনতে গেলে সে কতটা নবীকে ভালোবাসে এতে দেখতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমের নাম হলো মুমিন। দাড়ি টুপি এটা হলো নবী রেখেছে তাই রাখি, ঠিক না বেটি? হ্যাঁ। তাহলে নবী লূত আলাইহিস সালামের কথা বলছিলাম যে ৮০,০০০ লোককে আল্লাহ মারবেন বললেন, তার মধ্যে ৪০,০০০ ভালো আর ৪০,০০০ খারাপ। নবী লূত আলাইহিস সালাম বললেন, আল্লাহ খারাপ লোকগুলোকে মারেন, ওরা অন্যায় করেছে, ভালো লোকগুলোকে কেন মারবেন? আমার আল্লাহ বললেন, খারাপ লোকগুলো ভালো লোকের সঙ্গে মেশে কেন? ওদেরকে বাধা দেয়নি কেন? এদেরকে মারবো। শুনছেন ভাই? আপনি তো মসজিদে খুব নামাজ পড়েন, আব্বা আপনার ছেলে কি করে খোঁজ রাখেন? খারাপ নেবেন না, মার খেতে হবে। তাহলে আপনি শুধু ভালো হলে হবে না, আপনাকে মিশতে হবে ভালো লোকের সঙ্গে। আজ আমাদের সঙ্গে মিশতে চাইছে না, আনগান পান পড়ার সাথে মিশতে চাইছে। কথা বুঝছেন না? আমাদের সঙ্গে মিশতে চাইছে না, ঘুষখোরের সঙ্গে মিশছে, চোরের সঙ্গে মিশছে, প্রতারকের সঙ্গে মিশছে, বিশ্বাসঘাতকতার সঙ্গে মিশছে। তাদের সঙ্গে মিশে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। খোদার গজব আসবে না? আসবে না? ঠেলা সামলা। আর যদি ভালো চাও ফিরে আসো, ঘরের ছেলে ঘরে চলে আসো। কোথায় কি হচ্ছে দেখে লাভ নেই, তুমি তোমার ঘরে ঢুকে যাও। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আম্মারা বোনেরা, দুদিনের দুনিয়া ময়া করে আখিরাতকে ভুলে যাবেন না। আল্লাহ পাক সবাই একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাখাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নাফসকে আল্লাহ মৃত্যুর স্বাদ চাখাবে। ওই মৃত্যুর স্বাদ চাখার পরে আপনাকে কবরের জমিনে যেতে হবে। আপনি যদি আল্লাহর পক্ষে থাকে, নবীর পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে, ইনসাফের পক্ষে থাকে, ইনসানিয়াতের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, আল্লাহ পাক আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। আপনি যদি অন্যায়ের পক্ষে থাকে, জালিমের পক্ষে থাকে, মৃত্যুকের পক্ষে থাকে, বিশ্বাসঘাতকের পক্ষে থাকে, মুনাফিকের পক্ষে থাকে, মুশরিকের পক্ষে থাকে, জালিমের পক্ষে থাকে, আমার আল্লাহ আপনার কবরটাতে আমল করে ৯৯টা সাপ দেবে। এক একটা সাপে ২টো করে মুখ হবে। এ যুবকেরা, দুনিয়ার জমিনের জন্য আখিরাতকে হারিয়ে কখনো ফেলো না। সাবধান, পরিবর্তন। মানুষ মাত্র ভুল হয়, কিন্তু আমাদেরকে এনেছেন যখন, আপনাদের ঘরে তো বাঁচাবার চেষ্টাই বলবো আমরা। সেটা যদি আমার কথা যদি আপনাকে তেতো লাগে, কেন? আমার কথাতে আপনার দুনিয়ার কোনো চোর বা জালিম নেতার গায়ে লেগে গেছে কথাটা, আপনার তাই কষ্ট হয়ে গেছে। তাহলে আপনি কেমন মুসলমান যে আপনার কাছে আপনার নবীর খানদান আগে নয়, আপনার কাছে একটা জালিম নেতা আগে? তাহলে আপনার পরিণতি তো ভালো নেই। আপনাকে উচিত হবে এই সুযোগে তওবা করে ফিরে আসা। ফিরে আসা। এই দুটো পা আল্লাহ দিয়েছে, সেই আল্লাহর জন্য কি করেছেন বলুন? সামান্য ২ কিলো গম একটা সাইকেল দিলে তার জন্য তো বাপ রে বাপ নামাজ কাজা করে মারপিট করে আর করে কি না করে ফেলছেন। যে আল্লাহ দুটো পা দিল সেই আল্লাহর জন্য কি করলেন বলেন? এটা ভাবতে হবে। আল্লাহ বা দুটো পা দিয়েছে, বান্দারে পা দিয়ে আমার রাস্তায় চলবি।
হক রাস্তায় চলবি, না রাস্তায় চলবি, সত্য রাস্তা প্রতীক হবি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলবি। অর্থাৎ উলিয়া উলিয়ারা যে রাস্তায় চলেছে, সালফে সালিহিনরা যে রাস্তায় চলেছে, সেই রাস্তাতে চলবি। এ যুবকেরা, ইমামে আযম নোমান বিন সাবিত নাম শুনেছে, জগৎ বিখ্যাত তিনি ইমাম ছিলেন। ইমামে আযম নোমান বিন সাবিত এমন করে তিনাকে জালিম রাজা জোর করে জেলে ভরে দিয়েছিল। কেন রাজা এমন করে ইসলাম বিরোধী ফতোয়া দিয়েছিল, অন্যায় করতে লেগেছিল। ইমামে আযম নোমান বিন সাবিত তার ফতোয়ার বিরোধী করেছিল বলে ইমামে আযমকে জোর করে জেলে দিয়েছিল। ইমামে আযম জেলের মধ্যে গিয়ে ওই জেলের মধ্যে যারা ছিল বাকি লোকগণ, তাদেরকে আল্লাহর দিকে, ন্যায়ের দিকে, সত্যর দিকে ডাকতে লাগলো। একজন, দুজন, তিনজন নয়, এমন করে 60 জন ইমামে আযমের কাতারে যখন বেরিয়ে আসতে লেগেছিল, ওই 60 জন আল্লাহ তাদের ওলি হয়ে গিয়েছিল। কাদের সঙ্গে মিশবেন এটা ভাবতে হয়। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই মুহররম মাসে যে ইতিহাসটা আমরা বেশি বেশি করে আলোচনা করি, আল্লাহ নবী নওয়াজা হযরত ইমামে হুসাইন হুজুরের আলোচনা বেশি করি। ইমামে হুসাইন যাকে আমার আল্লাহ পাক কতটা ভালোবাসে, ইমামে হুসাইন যাকে আমার নবী পাক কতটা ভালোবাসে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া পাক হাবিবুল্লাহ যখন মদিনা শরীফের বারান্দাতে বসে থাকতে, ইমামে হাসান হুসাইনকে আল্লাহ নবীর কাছে আবদার করতে লাগতে, নানা যান বড়রা বড় বড় খোরা ছেড়ে বেড়ায়, আমাদেরকে ছোট ছোট খোরা কিনে দিয়ে আমরা চেপে চেপে বেড়াবো। আল্লাহ নবী শোনার সাথে সাথে হামাগুড়ি দিয়ে দিতে, আল্লাহ নবী নিজের 2 নাতিকে পিঠে তুলে নিয়ে মদিনার বারান্দাতে এক প্রান্ত দিয়ে অপর প্রান্ত হামাগুড়ি দিতে, আর ইমামে হাসান হোসেন নানা গানের পিঠে বসে বসে আনন্দ করতেন। এই যুবকেরা, তরুণেরা, কি দরকার ছিল আল্লাহ নবীর এই প্রিয় হোসাইনকে কারবালার জমিনে শহীদ হবার? একটাই মাত্র কারণ ছিল, অন্যায়ের বিরোধী করে ইমামে হোসাইন শহীদ হয়েছে নানার উম্মতদেরকে বাঁচাবার জন্যে। যে বাচ্চাগুলো নবীর পিঠে চেপে বেড়ায়, যে বাচ্চাগুলো নবীর পিঠে চেপে বেড়ায়, ভাই তারা জান্নাতি না জান্নাতি না? কি দরকার ছিল এই জিদের বিরোধী করার? পূজা পাচ্ছে করে পূজা। আচ্ছা, কিছু লোক বলে না, কিছু মৌলী সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব, হাজি সাহেব বলে ওসব বাবা ছুট ঝামেলায় যাবার দরকার নেই, পূজা করছে করুক কি যা, বলে না? বলে না? ইমামে হোসাইন তো জান্নাতি যুবকদের সার্টিফিকেট পেয়েছিল দুনিয়ার বুকে। ইমামে হোসাইন তো বলতে পারতো যে এজিদ জোর করে রাজত্ব দখল করেছে, গণতন্ত্রকে হত্যা করে দিয়েছে, অতএব ও যা পারছে করুক কি জায়গা, আমার দেখার দরকার নেই। কেন তো বিরোধী করতে গেল? ভাই এত কথা বললে আমার মাইন্ডটা অন্যদিকে চলে যাচ্ছে। আসতে শোনেন মন দিয়ে, জমি চাষ করেন তো আপনারা? জমি চাষ করার আগে কি করেন? সারা রাত পানি দেন তো, মাঠে পানি দেন না? রাত্রিরে চেলি দিয়ে চলে আসেন, সকালে গিয়ে মাঠ ডুবে গেছে কি? আর যদি মাঠের আলগুলো ওই নালা বা কাটা কাটা থাকে, তাহলে সারা রাত পানি দিবার পরে সকালে গিয়ে কি দেখবেন? বলুন, শুকনো। তাহলে শুধু পানি দিলে হয় না, কি করতে হয় ভাই? ওই কাটা কাটা আলগুলো বা ড্রেনগুলো যেগুলো আছে, বুঝতে পারছেন তো আপনার দেশে কি বলে? হ্যাঁ হ্যাঁ, বানতে হবে তো নাকি? তাহলে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত সব করছেন, আর আলটা বাঁধেন না, অর্থাৎ পাপ থেকে নিজেকে দূরে রাখেন না, সমাজকে দূরে রাখেন না। সকালে উঠে কি দেখলেন? যেমন শুকনো, কিয়ামতের দিনে দেখবেন আপনার আমলও শুকনো, কিচ্ছু নেই, সব ফাঁকা খাতা।
হ্যাঁ আল্লাহ, এত নামাজ পড়েছি, ঠান্ডায় যে কাঁপতে কাঁপতে ভোরবেলা নামাজ পড়েছিলাম, আমার আল্লাহ বলবে তোর সমাজে যখন একটা গরিব মানুষের উপর জুলুম হচ্ছিল, একদল গুন্ডারা জুলুম করছিল, বাধা দিস নি কেন? কথা বুঝছেন না? তাহলে এই নামাজটাও যেমন পড়তে হবে, গ্রামে কোনো গরিবের উপরে জুলুম হলে ওটাকেও দেখতে হবে। আজকে তুমি যদি গরিব হতে তোমার দুর্দশা ওই রকম হতো না? হ্যাঁ, তাহলে পানিও দিতে হবে, আলটাকেও ভালো করে বাঁধতে হবে, তবে তো পানিটা থাকবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছি, তোদের চাল চলন, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, কারবার, রাজনীতি সব কিছুটা কেমন ভাবে হবে, এর জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুটো জিনিস পাঠিয়েছি। কদ জাকুম মিনাল্লাহি নূর, একটা পাঠিয়েছি গোলাম নূর, ওয়া কিতাবুম মুবিন, আর একটা হলো প্রকাশ্য কিতাব। অর্থাৎ তোদের কাছে আমি দুটো জিনিস পাঠিয়েছি, একটা হলো কোরআন শরীফ, আর একটা কোরআনটাকে প্র্যাকটিক্যালি বুঝাবার জন্য, আর একটা হলো আমার দয়ার নবী। হে আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই দুনিয়ার মানুষেরা সব থেকে উত্তম আদর্শওয়ালা করে আমি রাসূলকে পাঠিয়েছি। তোদের উঠা বসা, চাল চলন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, ব্যবসা বাণিজ্য সব কিছুই, সবটা তোদের দুনিয়ার কারো মতো করলে চলবে না। তোরা যে খালি থাকি, যে দেশে থাকি, যে রাজ্যে থাকি, যে থানায় থাকি, যে জেলায় থাকি, তোদেরকে আমার নবী মুহাম্মদ রাসূল যেভাবে করেছে ওইভাবেই চলতে হবে। এমনি যারা জালিম তারা আমাকে দেখতে পারে না, আবার তোরা যা স্লোগান বার করছে আরো লেগে যাবে। তাহলে আমরা চলবো কার কথায়? আল্লাহর কথায়। কাকে অনুসরণ করে? নবীকে। সংসার করব, নবী দেখবো, নামাজ পড়বো, নবী দেখবো, রোজা রাখবো, নবী দেখবো, হজ করবো, নবী দেখবো, দান করবো, নবী দেখবো, যাকাত দেখবো, নবী দেখবো, ব্যবসা করবো, নবী দেখবো, আত্মীয়তা করবো, নবী দেখবো, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে মিশবো, নবী দেখবো, মা বাবা কিভাবে সেবা করবো, নবী দেখবো, নিজের সন্তানদের কিভাবে মানুষ করবো, নবী দেখবো। এমনকি রাজনীতি যদি করি ওটাও নবীকে দেখতে হবে। নবী খোদ 10 বছর রাষ্ট্র নায়ক হয়ে দেশ কিভাবে চালাতে হয় ওটা আমার নবী দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যারা গণতন্ত্রের কথা বলে, রাজতন্ত্রের বিরোধী করে, শুনে রেখে দাও জালিমরা পৃথিবীর বুকে গণতান্ত্রিক ভাবে, নিরপেক্ষ ভাবে সমস্ত মানুষকে নিয়ে, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে কিভাবে চালাতে হয় এই রাষ্ট্রের জনক, রাজনীতির জনক, সেটা আব্দুল্লাহ লাল মুহাম্মদ রাসূল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি রাজনীতির কথা বলবো না তো তুই কথা বলবি? চোর কোথাকারে? কথা বুঝছেন না, বোঝেন না? আমার নেতা যে ঘরের সন্তান, আমি সবটা তিনাকে দেখে করতে হবে। এবার আপনি যদি বলেন না ভারতবর্ষে বাস করছি, ভারতবর্ষে বাস করতে কি হয়েছে? ভারতবর্ষটা তৈরি করেছে কে? কথা বলুন। আপনাকে বাঁচাবে কে? সেই আল্লাহর উপর ভরসা নেই আপনার? লজ্জা। আবু জেহেলের হাতে একটা পাথর ছিল জানেন তো? আমার রাসূলুল্লাহর কাছে এসে বলছে, মুহাম্মদ বলো আমার হাতে কি আছে? ভাই এখন যদি আমি আপনাদের জিজ্ঞেস করি আমার হাতে কি আছে, কি বলবেন? খালি। হাতে থাকতে হবে এটা কোনো শর্ত কি? এমনি হাত মুঠো করেও তো বলতে পারি আমার হাতে কি আছে। তা আবু জেহেল, ভালো করে শুনবেন ভাই, বিরাট বুঝার ব্যাপার আছে। আবু জেহেল আমার দয়ার নবীর কাছে এসে বলছে, মুহাম্মদ বলো আমার হাতে কি আছে? তুমি যদি বলতে পারো আমি কলেমা পড়ে নেব। আল্লাহ রসুল বললেন, আবু জেহেল তোমার হাতে কি আছে আমি বলবো না তোমার হাতে যেটা আছে সে যদি বলে আমি কে?
আবু জেহেল যদি কপালওয়ালা হতো তখনই বুঝে নিত আমার হাতে কি আছে, মোহাম্মদ দেখে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমি খালি হাতে নেই এটা কনফার্ম, কিন্তু মোহাম্মদ রসুল দেখে নিয়েছে। কি ঠিক না বেটি? কিন্তু কপাল ফাটাতো। আমি 2019 থেকে চিল্লাচ্ছি চলাই 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 চলাই, কপাল ফাটা কিছু আছে, আশা ছেড়ে দিয়ে বিরোধী করছে। কথা বুঝছেন না? আবু জেহেল হলো কপাল ফাটা, ও হিদায়েত হবার নয়, কেন বিয়াদব। আল্লাহ নবী বলেছেন আল্লাহ হয় আবু জেহেলকে নয় ওমরকে, দুজনের মধ্যে থেকে একজনকে হিদায়েত করে দিন। আল্লাহ নবী বললেন, যখন দোয়া করলেন, নবীর দোয়াটা আবু জেহেল পেল না, ওমর ফারুক পেল। কেন? আবু জেহেল নবীর নিজের চাচার হওয়ার পরও হিদায়েত হলো না, কেন? বিয়াদব। আর ওমর ফারুক হিদায়েত হলো কেন? আদব ছিল, আদব। আদব ছাড়া কখনো হিদায়েতের রাস্তা পাওয়া যায় না ভাই। আজকে ছোট মুখে বড় কথা। ও কিছু মানুষ আমাদেরকে দালাল বলে, আমি আমার কথা বলছি। কিছু মানুষ গালিগালাজ করে, আরে আল্লাহ তোকে জবান দিয়েছে, একবারও ভাবলি না আব্বাস সিদ্দিকী খারাপ হতে পারে, তার সম্পর্কটা কার সঙ্গে আছে একবারও ভাবলি না? কোন খানদানের সন্তান একবারও ভাবলি না? অথচ দয়ান নবী বললেন, যারা আমার খানদানের সমালোচনা করে তারা হলো মুনাফিক। আর মুনাফিক যতই নামাজ পড়ো, রোজা রাখো, যাই করো, মুনাফিক হলো কাফেরের থেকেও খারাপ। মুনাফিক হলো মুশরিক কাফেরের থেকেও খারাপ। মুনাফিক সব থেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। অতএব যারা সমালোচনা করছো বা করলে, তারা যতক্ষণ না আমার কাছে যে ক্ষমা চাইছো, আমি যতক্ষণ না মাফ করব, আমার আল্লাহ বলেছে ওটা হাক্কুন নাস, আমি মাফ করব না। তাহলে তোমার দশা কি হবে একবারও ভাবলে না? শুধু দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি দরকার, শুধু দুনিয়া। তো যদি দুনিয়াতেই লাগে, মসজিদে গিয়ে রুকু সেজদা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদো না, আল্লাহ আমার বড় শখ একটা BMW গাড়ি চাপবো, আল্লাহ আমার বড় শখ দুতলা মার্বেল দিয়ে বাড়ি হবে, এসি থাকবে। চাও না? এটা হারাম চাওয়া হবে ভাই? এটা হারাম নয় তো, আল্লাহকে শখ করতেই পারে বান্দা। আর আল্লাহ দিতে পারে না, পারে না? তুমি হারাম লিবার জন্যে, জুলুম করে লিবার জন্যে, জালিমদের সঙ্গে মিশে দল করার জন্যে একটা খানদানে রসুলকে গালি দিচ্ছ। তোমার হুঁশ নাই যে তোমার দাদু এসেছিল মরে গেল, তোমার দাদি এসেছিল মরে গেল, তোমার নানা এসেছিল মরে গেল, তোমার নানি এসেছিল কবরে চলে গেছে, কাল তোমার পালা আসছে। তুমি সেখানে কি জবাব দেবে? তৈরি থেকো, তৈরি থেকো। তো যে কথা বলছিলাম, কি কথা বলতে গিয়ে চলে গেলাম। আবু জেহেল হাতে পাথর, শুনছেন তো নাকি? আমার কথাই কষ্ট পেয়েছে? আপনারা আমার দাদা হুজুরের ছেলে তো, আমরা রক্তের ছেলে, তোমরা অন্তরের ছেলে। তাহলে ভাই ভাইকে বুঝাবে না, ছেলে বাপকে বুঝাবে না। যারা আমাদের নয় যাদেরকে বুঝাতে আমি আসছিনি তো, আমি তো আমার ভাই, আমার মা, আমার বোন, আমার বাপকে বুঝাতে এসছি। তা আমার অধিকার নেই? রক্তের সম্পর্ক থেকেও আগের সম্পর্ক কিসের জানেন? আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্ক। জোরে বলুন সুবহান। রক্তের সম্পর্ক থেকেও আপন সম্পর্ক হলো আল্লাহ আল্লাহ রসুলের জন্য সম্পর্ক, এটা খুনের থেকেও আগে। তা আবু জেহেল যখন ধরেছে পাথরটা, এটা জানেন আপনারা, শোনেন না? কিন্তু এর মধ্যে একটা বিশাল রহস্য আছে, ওটা কিন্তু আপনারা জানেন না, আশা রাখছি ওটা একটু শোনেন। আমার রসুল বললেন, আবু জেহেল তোমার হাতে যেটা আছে, ও যদি বলে আমি কে, কলমা পড়বে? আবু জেহেল চিন্তা করছে, মোহাম্মদ নিজেকেই জড়ালো রে, ও সেটা কষ্ট হয়ে গেল না। এটা আবু জেহেল তো জানা আমাদের পাথর আছে, পাথর কোনো কথা বলে? আবু জেহেল তো আবু জেহেলের মতো চিন্তা করছে, যার যতটুকু মেমোরি। এর তো মেমোরি ছোট, এ শুধু ভাবছে বিজেপি চলে আসবে, এ তো মেমোরি ছোট, তো কিন্তু ছোট কথা বুঝছো না? আরে ইমানদারি পারে জালেমকে শেষ করতে, ইমানদারি পারে। 1000 কেন 1 কোটি হিজড়ে যেমন একটা সন্তান হয়নি, তেমন ইমানদার লিডার ছাড়া কোনোদিন ফতে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? ইতিহাস পড়ো, ইতিহাস দেখো। 313 জন মিলে জালিমদের ঘরে জবাব দিয়েছিল। এক মঈনুদ্দিন আজমিরি লক্ষ লক্ষ জালিমদের জবাব দিয়েছিল। এক মঈনুদ্দিন আজমিরি, কেন ইমানদার ছিল, অত ইমানদারি পারে।
তো ভাইরা আমার, আল্লাহর নবী যখন বলল, আবু জেহেল বলল ঠিক আছে তাই। আমার দয়ার নবী শুধু একবার আবু জেহেলের হাতের দিকে তাকালেন, আহা, আর অন্তরটা আল্লাহর সঙ্গে লেগে আছে তো বটেই। ইশারা হয়ে গেল, হাতের ভেতর থেকে পড়ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল তো চমকে গেল, মুহাম্মদ তুমি জাদু করেছো, কপাল ফাটা। লাস্টে পাথরটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। পাথরটা গিয়ে পড়েছিল কোথায় জানেন? আমার রাসূলুল্লাহর কদম মোবারকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কদমে গিয়ে কেন পাথরটা পড়ল? আরে যে গোলাম যার হয়, সেই গোলাম তার মালিকের পায়ের তলাতেই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরটা তো একবারও ভাবেনি যে আমি আবু জেহেলের হাতে আছি, আবু জেহেলের কবজায় আছি, আবু জেহেলের দখলে আছি, আবু জেহেল জুলুম করবে, আবু জেহেল অত্যাচার করবে, আবু জেহেল আমাকে শেষ করে দেবে, আবু জেহেল পুড়িয়ে দেবে। কোনো কিচ্ছু চিন্তা করলো না। আরে কার হাতে আছি, কার দখলে আছি পরের কথা, যেখানে মুস্তাফার ইজ্জতের ব্যাপার আসবে, জান লাগলে জান দিয়েও কথা বলতে হবে, ঠিক না? আল্লাহ একটা পাথর প্রমাণ করে দিল আমার নিজের অস্তিত্ব থেকে আগে মুস্তাফার শানের ব্যাপার। এখানে যদি আমি কলেমা না পড়ি, আওয়াজ যদি না দিই, মুস্তাফার ইজ্জত ছোট হবে, মুস্তাফার ইজ্জতকে ছোট করে দেওয়া যাবে না। আর আজকে আমরা আমার বিরোধী করছো কারা? যারা কিনা ওই জালিম, যারা চুচুড়ার মাদ্রাসায় তালা মেরেছিল, তাদের দালালি করার জন্য আমার বিরোধী করছো। মনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ধরা হবে, মুস্তাফার আমির সামনে ধরা হবে। সেদিন তোমার কোন নেতা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, সেদিন আমরাও দেখে নেবো, ঠিক না? বেঠে ভাইয়ের আমার, লড়াইটাকে বুঝতে হবে। এই লড়াই হক না হক কে লড়াই, এই লড়াই সত্যকে বাঁচাবার লড়াই। আজ তুমি রাজ শক্তি দিয়ে আমার মসজিদ বন্ধ করবে, রাজ শক্তি দিয়ে আমার মাদ্রাসা বন্ধ করবে, আমারও উচিত রাজ শক্তি দখল করে আমার মসজিদ মাদ্রাসাকে বাঁচাতে হবে। তাই ঢোকাও। মুফতির ফতোয়া মুফতি দিলে কাটলে মানায়, মুফতির ফতোয়া মুফতি কাটলে মানায়। একটা এমপি বললো মাইকে আজান হবে না, ওর কথাটাকে একটা এমপি কাটলেই মানাবে। এত সব দাদা দিদির পিছনে ছুটলে তোমার মসজিদের আজান বন্ধ হবে। কোন এমন মায়ের লাল কি ওই মসজিদের আজানের পক্ষে দাঁড়িয়ে ওর বিরোধী করেছিল? অতএব ভাবো, ভাবো, তুমি বিজেপি রুখছো, খোদা এমন রোগ দেবে দেখতে পাবে না, লাশের কাছে কেউ ঘেঁষবে না। খোদার মার এখনো শুধরে যাও, মাঝে মাঝে দিয়ে সাবধান করাচ্ছে খোদা। আর এখানে একটা কথা বলে দিই, আল্লাহ রসুল বলছেন কিয়ামত পর্যন্ত, মিশকাত শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর থেকে রায়াত, মিশকাত শরীফের হাদিস। আপনারা আমাদের এলাকার মানুষ, কথা বুঝে আসছে? আলো যেখানে জ্বলে কাজটাই অন্ধকার থাকে, খারাপ নেবেন না। এলাকার মানুষ ভুল করছেন। মিশকাত শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর থেকে রায়াত। আল্লাহ রসুল বললেন, আমার উম্মত তোমরা যদি বাঁচতে চাও কিয়ামতের শেষ দিন পর্যন্ত, তোমরা আমার খানদান কোরাইশের নেতৃত্ব মানবে। শুনছেন? ফুরফুরার পীর জাবান আর মুজাদ্দিদ কোরাইশ, তেনাকে মানুন। তার 5 আওলাদ কোরাইশ, বর্তমান আমি সেই খানদানের ছেলে কোরাইশ। সর্বদিক দিয়ে নেতৃত্ব আমাদের হবে কোরাইশ, ঠিক না বেঠিক? আমাকে মেনে নিতে আপনাদের অসুবিধা আছে? যদি কেউ 5000 টাকা দেয় বিক্রি হয়ে যাবেন তো? জান না, যে 5000-এ কিনছে কালকে 10,000-এ বিক্রি করবে। কথা বুঝে আসছে? আরে মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহকে ভয় করুন, নবী পাককে মহব্বত করুন, ভালোবাসুন। এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। বয়সটা 21 বছর হয়েছে, কাল দিনটা তোমার জন্য দুনিয়া সূর্য দেখতে পাবে কি কোনো গ্যারান্টি নাই। জিন্দগিটা আল্লাহ দিয়েছে 21টা বছর, তার পিছু পিছু ঘুরিয়ে দিয়েছ। এবারে ফিরে আসো, আল্লাহর জিন্দগি
দিও, আল্লাহর রাস্তায় চালাবো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন যদি কেউ অসহায়কে ভালোবাসে, কাল কিয়ামতের ময়দানে সে যখন অসহায় হয়ে যাবে, আমার আল্লাহ পাককে ভালোবেসে দয়ার জান্নাতটা দিয়ে দেবে। আল্লাহ নবী সাহাবাদেরকে ওয়াজ করেছিলেন কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ উঠাবে, তার কাছে হিসাব নিকাশটা নিতে লাগবে। হিসাব নিকাশ নিতে নিতে দেখা যাবে ওই বান্দাদের মধ্যে থেকে এমন করে যে বান্দাটাকে ডাকবে, ওই বান্দাটা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আমার গুনার পাল্লা তো সব সময় আমি দুনিয়ার জমিনে অন্যায় করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, নেক কাজ আমার তেমন কিছু নয়। আল্লাহ, আল্লাহ আপনি আমাকে সবার সামনে অপমানিত করবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। আমার আল্লাহ আমি সময় বলতে লাগবে, এ আমার বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হয়ে যাস না রে বান্দা, তোর আমলনামাটা দেখা। আল্লাহ কুদরতি ভাবে দেখতে লাগবে, আমলনামা দেখতে দেখতে দেখবে ওই আমলনামাতে শুধু অন্যায় অন্যায় পাপ পাপ গুনাহ রয়েছে, একটা শুধুমাত্র ভালো কাজ পাবে। ওই একটা কাজ দেখে আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে, রহমতের দুনিয়া জোশ মেরে বলবে, ওরে আমার বান্দারে তোর একটা ভালো কাজ পেয়েছি রে বান্দা, তুই কোথায় যাবি বল। বান্দা ওই সময় বলতে লাগবে, আল্লাহ আপনি যে দয়া করে আমায় জান্নাত দান। আমার আল্লাহ বলবে, সাদ্দাকতা, যে সত্য বলেছি, যা বান্দা আমি তোকে আমার রহমতের বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। একটা কাজ, বাকি সব পাপ। কি এমন কাজ? হাদিস পাকে আছে রাসূল সাহাবাদেরকে হজ করেছে, সেটা আমি শোনাচ্ছি আপনাদের। যে ওই মানুষটা এক গরমের সময় রাস্তা দিয়ে যাচ্ছিল, এই রাস্তার ধারে যেখানে ছাওয়া নেই এমন একটা জায়গায় একটা পশু বাঁধা ছিল খুঁটোতে, যে পানির পিপাসাতে গরমের চোটে জিভ বাইর হয়ে গেছে। বান্দার মনে দয়া লেগেছে, বান্দা ছায় বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল। এইটা হলো ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে, বান্দা আমার লিয়া দয়ালি যদি আমার সৃষ্টির উপর দয়া দেখাতে পারিস, আমি দয়ার মালিক, তুই তো আমার সৃষ্টি, আমি কি তোর উপর দয়া দেখাতে পারি না? যা, তোকে জান্নাতি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পশুর উপরে দয়া দেখিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, আপনার পাড়ার ওই গরিব বাপটা, আপনার পাড়ার ওই গরিব মাটা, আপনার পাড়ার ওই গরিব বোনটা, আপনার পাড়ার ওই গরিব ছেলেটা যে পড়তে চায় অথচ তার বাপ ভ্যান চালিয়ে খায়, ওই গরিবটাকে যদি পড়িয়ে ডাক্তার বানাতে পারি, উকিল বানাতে পারি, ওই গরিব বোনটা যার বাপের অর্থ নিয়ে বিয়ে হচ্ছে না, ও পাপ কাজে যাচ্ছে, ওর জন্য যদি আন্দোলন করে অকাপ সম্পত্তির কোটি কোটি টাকা যারা লুটে খাচ্ছে তা থেকে আদায় করে যদি পাইয়ে দিতে পারি, এই আল্লাহ সৃষ্টিকে ভালোবাসার জন্য কিয়ামতের দিনে আল্লাহ আমাদেরও পাপকে চেপে দিয়ে নাজাত দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজটা কি মহান কাজ নয়? অতএব এক বালতি পানি কজনকে খাওয়াবো ভাই? যেখানে সাগর আছে সাগরটাকে দখল করতে হবে না? হবে না? আমার যখন খাওয়ানোর অভ্যেস আছে, তাহলে আমি যদি সাগর দখল করতে পারি, তাহলে যত অসহায় আছে সবাইকে দিতে পারবো। সাগরটার নাম হলো ওয়াকাফ স্টেট। সাগরটার নাম কি? ওয়াকাফ স্টেট, যেটা মুসলমানদের বাবাকালী সম্পত্তি, আমাদের ব্যক্তিগত টাকা, যেখানে কয়েক হাজার কোটি টাকা, 22 থেকে 30 হাজার কোটি পার বছর ইনকাম। আর হচ্ছে আমার বাড়ির মেয়ের বিবাহ হচ্ছে না, আর আমার টাকা জালিমরা খেয়ে লুটপাট করছে, আর ভোটের সময় এলে গুন্ডা পুষছে, এলে 50,000 লিজা, এলে 1 লাখ লিজা, এলে 10 লাখ লিজা, ভোট দিয়ে দিবি না, সব লুট করলে। আর এদিকে আমার বাড়ির গরিব মেয়ে বিবাহ হচ্ছে না, পাপ করছে, আমার বাড়ির গরিব মা চিকিৎসার জন্য তর্পে তর্পে মরে যাচ্ছে। এই জায়গায় লড়াই করে ওই ওয়াকাফ স্টেটকে দখল করা, এটা কি অন্যায় কাজ হবে? এটাই তো আব্বাস সিদ্দিকী ডাক দিয়েছে, চলো নিজেদের ভবিষ্যৎ নিজেদেরকে গড়তে হবে। পরের বাপকে বাপ বললে ও বেশি দরদ হয় না, বাপ নিজের বাপ তৈরি করতে হবে। ইসলাম বিরোধী কথা হলো নাকি? দেখুন ভাই, ইসলাম বিরোধী হয় না তো? যে হুজুরের ছিল ওয়াজ করতে এসে আবার রাজনীতির কথা বলছে কেন? রাজনীতি ইসলামে আছে তাই বলছি, রাজনীতি কোরআনে আছে তাই বলছি, রাজনীতি হাদিসে আছে তাই বলছি, রাজনীতির শিক্ষা আমার রাসূল দিয়েছে তাই আমি দিচ্ছি, মদিনার নববী বসে নবী দিয়েছে, নবীর মেম্বারে বসে আমি দিচ্ছি। তা তোমার অসুবিধা হচ্ছে কেন? তুমি নবী মাননি, বেরিয়ে যাও। ঠিক না বেরিয়ে?
আমার নবী মদিনার নবাবী শরীফে বসে রাজনীতির শিক্ষা দিয়েছে, তা আমি এখান থেকে বসে দেবো, তো অসুবিধা কি আছে? রাজনীতি আর দুর্নীতি দুটো এক নয়। বর্তমান সমাজে রাজনীতি চলছে না, দুর্নীতি চলছে। এই দুর্নীতি মুক্ত না করতে পারলে দেশ ধ্বংস হবে, জাতি ধ্বংস হবে। আর আল্লাহ রসুল বলছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে আল্লাহর সৃষ্টির উপর দয়া করে না তার উপরে আল্লাহর দয়া হবে না। তাহলে আজকে আমার সমাজে এই এলাকায়, বহু জাঙ্গিপাড়া এলাকায় আদিবাসী, দলিত, সাঁওতাল, এদের বসবাস কোথায় বলুন? এদের মাটির ঘর ঝড় এলে ভেঙে যাচ্ছে, ফুটপাতে বসবাস করছে। আল্লাহর সৃষ্টির উপর যে দয়া করবে না তার উপরে দয়া আল্লাহর হবে না। আপনি মনে করছেন আমি নামাজ পড়ে জান্নাত কিনে ফেলেছি, আরে আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়া যায় না। তাহলে আদিবাসী, দলিত, এরা ফুটপাতে, ডিবিসি রোডে যারা বসবাস করছে, যাদের বাচ্চাদের পরনের কাপড় নেই, এই গরিবগুলো আল্লাহর সৃষ্টি না সৃষ্টি নয়? জোরে বলুন। তাহলে আল্লাহর সৃষ্টিকে যদি দয়া না করি আল্লাহর দয়া পাবো না। তাহলে আল্লাহর দয়া পেতে গেলে এই অসহায়দের হয়ে লড়াই করে এদেরকে বাঁচাবার রাস্তা বার করার দায়িত্ব আমাকে ইসলাম দিয়েছে না দেয়নি? তাই তো আমি চিল্লাচ্ছি, তাই তো আমি ওয়াজ করছি, বলছি সবাইকে, বুঝাচ্ছি যে আসো এদেরকে বাঁচাতে হবে, আসো গরিব মাহবুবকে বাঁচাতে হবে। অসুবিধা হচ্ছে? তাহলে ভুল বোঝাচ্ছে কেন? পাড়ায় পাড়ায় গিয়ে আবার আমার সংগঠন করলে পিটছে। এই সংগঠনের নাম কি? ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। ফুরফুরা শরীফ তো একটা জায়গার নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত তো জান্নাতি দলের নাম। সেই জান্নাতি দলের কর্মকাণ্ড এই সংগঠনের মাধ্যম দিয়ে ছেলেরা করছে, জান্নাতি দলের সংগঠনের কাজ করছে। এটা অসুবিধা কি হচ্ছে? এটা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দল, সেই দলের কাজ ছেলেরা করছে, 5টা হলেও করছে তো। আজকে এই সংগঠনে ঢুকে হাজার হাজার নয় লাখ লাখ যুবক নামাজি হয়েছে, এটা ভালো না খারাপ ভাই? এই সংগঠনে ঢুকে হাজার হাজার ছেলে তারা মদ খেত, দাঁড়িয়ে রাখতো না, আরো নোংরা নোংরা কাজ করতে তারা পরিবর্তন হয়েছে, এটা ভালো না খারাপ ভাই? যারা নবীর পক্ষে তাদের জন্য ভালো, যারা শয়তানের পক্ষে তাদের জন্য কি এটা ভালো? তারা কোনোদিন চাইবে না এই সংগঠন থাক। যদি এই সংগঠন থাকে তাহলে শয়তানের খদ্দের কমবে, তাই সে তো সবসময় চেষ্টা করে এটাকে বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। কিন্তু নবীর পক্ষে যারা আছো, মুরব্বী বাপেরা, মায়েরা, পরোক্ষভাবে সামনে না দাঁড়াতে পারলেও পিছন থেকেও তো এদের সাপোর্ট করা দরকার। এটা তো ইমানি দায়িত্ব যে বাচ্চাগুলো ঠিকই কাজ করছে, ভুল কি করছে? আজকে ছেলেগুলো, আজকে তোমার পাড়ার ছেলেরা এখানে যদি একটা মেলা দিত, এ পাড়ার বাপেদের মায়েদেরকে জিজ্ঞাসা করছি, এই ইয়ং ছেলেগুলোকে রুকার ক্ষমতা ছিল আপনাদের? কথা বলে রুকার ক্ষমতা ছিল? শয়তানি কাজ করলে সর্বদিক দিয়ে ফেসিলিটি দেবে, যাদের হাতে রাজ শক্তি থেকে তারা আরো ফেসিলিটি দেবে, দে কর কর, ঠিক না বেটি? সেই ছেলেগুলো আজকে মেলা ফাংশন না দিয়ে একটা নবিয়ানা মাহফিল দিয়েছে, যেখানে হক কথা, সত্য কথা হবে, নাই কথা হবে, আল্লাহর জন্য হবে, রসুলের জন্য কথা হবে। ছেলেগুলো ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? দিন রাত ধরে এদেরকে কি করে রুকা যায়, কি করে জলসা বন্ধ করা যায়, দিন রাত ধরে হচ্ছে না, হয় না। এখানে না হলে অন্য জায়গায় হচ্ছে ভাই। এগুলো কেন? এ অভ্যাস খারাপ। আজ রক্তের তেজ আছে, কাল তেজ থাকবে না বাপ। বুড়ো হতে হবে একদিন, আর বুড়ো হবার আগে যদি লরির তলায় চলে যাও তো মিটে গেল। কথা বুঝছে না? বেলচেতে তুলে নিয়ে যা, দেখ পুঁতে দে। কি সমাজে হয় না? হয় না? বেলচেতে তুলছে, চোখের ভেঁটা ওখানে, মগজ ওখানে। খারাপ লাগছে না? খোদার মান নয় এটা? বেলচেতে তুলে গোসলও হলো কি না হলো কোনো ঠিক নেই, পদে জড়িয়ে পুঁতে দে। ওখানে যে কি হবে এবারে? অতএব আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, গণতান্ত্রিক দেশ, তোমার যেটা ভালো লাগে তুমি করো, আমার যেটা ভালো লাগছে আমি করছি। হ্যাঁ, আমি মুসলিম দাবি করে কোরআন সুন্নাহর বিরোধী যদি কোনো কাজ করি, উলামাদের দায়িত্ব আছে আমাকে ডেকে একবার বলা, কেন আমি একটা আলেম, আমার একটা ইজ্জত আছে, আম সমাজে বেউজ্জতি করার অধিকার নাই। আমি যদি তখন বলি তোর কথা মানবো না, তাহলে জানতে হবে আমি মুনাফিক, ইসলামের ক্ষতি করছি। উলামাদের দায়িত্ব তখন আমার বিরুদ্ধে প্রকাশ্য ফতোয়া ঠিক করা। কোথায় সে আমার ওয়াজের 2 মিনিট কেটে নিয়ে ছড়াচ্ছে? কথা বুঝছেন না? 2 মিনিট 3 মিনিট কেটে ছড়াচ্ছে, দেখো আব্বাস সিদ্দিকী কি বলেছে, কি বলেছে, কি বলেছে। আমার মাইন্ডটাকে ঘোরাতে চাইছে, যাতে করে ওর পিছনে পড়ে থাকি। অত বোকা নয়। আল্লাহ শকর, কোটি কোটি মায়ের দোয়া আছে, কোটি কোটি বাপের দোয়া আছে। আরে আব্বাস সিদ্দিকীর কোটি কোটি ভাই বোন আছে। আমার আবার টেনশন কিসের? যার বাড়িতে 9টা ভাই থেকে ওর ভাই যখন বেরোয় বুক ফুলিয়ে 9টা বার লাঠিয়েছে, জানিস কি? আর আমার তো কোটি কোটি আল্লাহ কারা রয়েছে, তাহলে আমার আবার টেনশন কিসের? তবে হ্যাঁ, জুলুম করা যাবে না। পীরের বেটা হোক আর জেলার সাহেব হোক,
জুলুমকারীকে আল্লাহ বেশি দিন টিকিয়ে রাখে না। হিটলারের নাম শুনেছেন? জুলুম করেছিল, ধ্বংস হয়ে গেছে। মুরসুলি জুলুম করেছিল, ধ্বংস হয়ে গেছে। কথা বুঝে আসছে? জুলুম যে করবে আল্লাহ তাকে ধ্বংস করে দেবে, আর জুলুমদের সাথ যারা দেবে তাদেরকে ধ্বংস করবে না, তারাও ধ্বংস। ভাইয়েরা, যুবকেরা, তরুণীরা, বাপেরা, ভুল আমাকে বুঝবেন না। ব্যক্তিগত কারো সঙ্গে আমার কোনো রাগ নাই, কেননা আমি হাদিস শরীফ পড়েছি, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে ব্যক্তিগত রাগ করা শরিয়াতে হারাম, ব্যক্তিগত মহব্বত করা শরিয়াতে বেকার। মহব্বত করবেন কার জন্যে? আত্মীয়তা করবেন কার জন্যে? বন্ধুত্ব করবেন কার জন্যে? দুশ্মনী করবেন কার জন্যে? লড়াই করবেন কার জন্যে? আল্লাহ নবী জানিয়ে দিলেন মান আহাব্বা সুন্নতি ফামাল্লা। নবী জানিয়ে দিলে মান আহাব্বা সুন্নতি, আল্লাহ নবী জানিয়ে দিলে যে আমল করে তোমরা মহব্বত করবে আল্লাহর জন্যে, দুশ্মনী করবে আল্লাহর জন্যে, আত্মীয়তা করবে আল্লাহর জন্যে, আত্মীয়তা বিচ্ছেদ করবে আল্লাহর জন্যে, সবকিছু হবে কার জন্য? তাহলে রাজনীতিটা করবেন কার জন্য? কথা বলুন। হ্যাঁ, আল্লাহর জন্য। আমরা রাজনীতি করব আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য যেখানে রাজনীতি হবে, আমফানের 20,000 সে খেতে পারবে না। মানে আল্লাহর জন্য রাজনীতি করেছে, আমফানের 20,000 খাওয়া চলবে? হারাম তো। শুনছেন না? কথাটা খারাপ লেগে গেল? ও কে খাচ্ছে আমার দেখার দরকার নেই। তুমি যখন মুসলমান বলে তো তুমি কেন খাবে? তোমার পাড়ায় তোমাকে লিডার করা হয়েছে, তুমি তো তোমার পাড়ার গরিবকে দেবে যার ঘর ভেঙে গেছে, তুমি কেন খেলে ভাই? ওটা তো খাওয়া হারাম। কেউ নেই, ভালোবাসি বলে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, ভুল যদি হয়ে যায় তওবা করে নাও। যে গরিবের মেরেছো ওই গরিবকে দিয়ে দাও, গরিবকে দিয়ে বল ভাই ভুল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি, আল্লাহর রাস্তায় মাফ করে দে, বেঁচে যাবে। আর না হয় ওই 20,000 একদিন দেখবে একটা কি হয়েছে, শুধু ভেলোর ছুটতে হচ্ছে, ঘন ঘন ভেলোর যাচ্ছে, ঘন ঘন ভেলোর যাচ্ছে। 20,000 সুদে আসলে বার করে নেবে 20 লাখ, তখন মাথায় হাত পড়ে যাবে, ই কি হলো রে আল্লাহ। ভাই অজ মনে হচ্ছে খারাপ লাগছে, কিছু মানুষের মন খারাপ। তাহলে একবার সালাম পড়িলে ওই সিলেকে চলে যায়, বেকার বেচারি বসে পড়ে উঠতেও পারছে না, কষ্ট হচ্ছে। আর কষ্ট দিয়া তো ঠিক নাই। আমার ভাই, ভুল আমায় বুঝুনি ভাই, আমি ভালোবাসি তোমাদেরকে, বাঁচাতে চাইছি। অন্যায় করলে দেখবেন বাপ মা বা বড় ভাই অন্যায় করলে বকে মারে, ঠিক না বেটি? যাতে করে আমার ভাই বা আমার আত্মীয়টা পরিবর্তন হয়। আমি বয়সে হয়তো ছোট, কিন্তু এই জায়গায় যখন তোমরা নিয়ে এসে বসেছো, নিশ্চয়ই সম্মানে বড় করেছো। সেই হিসাবে একটু ভাই হিসাবে ভাইকে বুঝাচ্ছি, ছেলে হিসাবে এই ভাই হিসাবে বোনকে বুঝাচ্ছি। আর বাপেদেরকে তো আর কি বলবো, অনুরোধ করছি, মায়েদেরকে অনুরোধ করছি। তবে আলহামদুলিল্লাহ আজকের দিনে প্রত্যেকটা মা কিন্তু আমার পক্ষে হয়ে গেছে, প্রত্যেকটা মা আলহামদুলিল্লাহ। তারা বাচ্চার জন্য কখনো খারাপ রিপোর্ট পেলে ওই দিন আর খাই না, হাড়ির ভাত হাড়িতে রয়ে যায়, ঠিক না বেঠিক গো? আপনাদের মায়েরাদের এলাকায় হয়তো নাকি কখনো আমার মা হয়, তাই বাচ্চার জন্য ভালোবাসে। তোমরা এখন ভাই হয়ে গেছো তো স্বার্থপর, ওই জন্য এদিক ওদিক লাপাচ্ছ। লাপিওনি আমার ভাইয়েরা, যা করেছো করেছো, চলে আসো, অনেক হয়েছে, চলে আসো। কারো ভিক্ষা লোবো না, নিজের যেটা অধিকার আছে হালাল হবে লিও, হালালটাই লাও। আর নিজের অধিকারটা এত, একটা কেউ গরিব থাকবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এত আছে আমাদের। আসেন আল্লাহর রাস্তায়, আমার আল্লাহ পাককে খুশি করার জন্য সব কিছু করতে হবে। من أحب لله وأبغض لله وعاد لله ومنع لله فقد استكمل الإيمان। আগে যেটা বুঝালো হাদিসটা মনে পড়ছিল না, এখন মনে পড়লো। من أحب لله وأبغض لله وعاد لله ومنع لله فقد استكمل الإيمان। ভালোবাসবেন আল্লাহর জন্য, বন্ধুত্ব করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা বিচ্ছেদ করবেন আল্লাহর জন্য, দুশ্মনী করবেন আল্লাহর জন্য, সব হবে আল্লাহ আল্লাহর জন্য। এমনকি আপনি যদি আপনার বাচ্চাকে একটা কাপড় কিনে দেন, কিপে দেবার সময় যদি মনে করেন আরে আল্লাহর সৃষ্টি, আমার সন্তান আল্লাহ করেছে, একে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, কাপড়ও দেওয়াও হলো নিয়ত করার জন্যে, আল্লাহ আপনাকে নেকিও দান করবে।
কখনো কখনো যতটা আল্লাহ দিওয়ায় মাকে নজরানা দিই, বাপকে নজরানা দিই, বোনেদেরকে দিই, ভাইকে দিই। দিবার সময় আমিও মনে করি আহা আমার মা, এনাকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, তাই নজরানা দিচ্ছি, ইনি খুশি মানে আল্লাহ খুশি। বাপকে দিলে খুশি হবে, কথা বুঝছেন না? নিয়ত করবেন, এমনকি নিজের স্ত্রীকেও যখন দেবেন, জামা কাপড় টাকা পয়সা গয়না টয়না কিনে দিবার সময় নিয়ত করবেন আহা আল্লাহ আমার জন্য একে জুড়ি করেছে, একে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, আল্লাহ সৃষ্টি, ওই নিয়ত করে দেবে, অত নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কাজটা ঠিক তেমনই আপনি যে সমাজে একটা লিডার তৈরি করেন, যাকে ভোট দিচ্ছেন, ভোট দিবার সময় আপনি যদি মনে করেন এই মানুষটা জিতলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে, জুলুম খতম হবে, মানুষ নিরাপদে থাকবে, এই জন্য আমি একটা ভোট দিচ্ছি, ওই ভোট দেওয়ার দরুনও আল্লাহ আপনাকে নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা কি? ন্যায়কে প্রতিষ্ঠিত করা, ঠিক না বেটি? ন্যায়কে প্রতিষ্ঠিত কার হুকুম? এমনকি আপনি বাজারে গেছেন ব্যবসা করতে, ওই ব্যবসা কখন হালাল ব্যবসা করার জন্য আপনি যাবেন, ওই যতক্ষণ আপনি আছেন আল্লাহর রাস্তায় আছেন, ওই হালে যদি আপনি মারা যান আল্লাহ আপনাকেও শহীদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এলাকায় কারবার না পেয়ে, এলাকার অনেক লোক বিদেশ থাকে না, শুধু নিয়ত করে নিতে হবে এলাকায় কাজ কাম নেই, কারো দালালি করলে হয়তো অনেক হারাম পেতাম, না বাবা হারাম খাবো না, চলো আল্লাহকে খুশি করার জন্য বিদেশে যে কাজ করব, এই খুশি করার জন্য যদি যান, ওই যে বিদেশে চলে গেলেন আল্লাহকে খুশি করার জন্যে, ওটাও আল্লাহর রাস্তায় আপনি আছেন। আর যারা আল্লাহর রাস্তায় থাকে আমার আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে পাহারা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা নয় বাপ, এগুলো কিতাবের কথা, রাসূলের কথা, সাহাবাদের কথা, ওলিয়া উলিয়াদের কথা। কেন? ওর নিয়তের উপরে। তাহলে আমরা সব কিছু করবো কার জন্য? জীবনটা যিনি দিয়েছে তিনার জন্য, ঠিক না বেটে? সবাইকে তো খুশি করলাম, একবার আল্লাহর কে কিছু, আল্লাহর জন্য কিছু করলেন, ভাবুন আল্লাহর জন্য কি করলেন। চুচুড়ার মসজিদ বন্ধ ছিল, আপনাদের এলাকার ছেলেরাও গিয়েছিল, অনেকে যারা গিয়েছিল, তুই গেছিলি? আলহামদুলিল্লাহ। আমি মনে করি কিয়ামতের ওই ছেলেটা ওর সিলায় জান্নাত যেতে পারে, আমি মনে করি। কেন? ওকে যদি আল্লাহ জিজ্ঞেস করে কি করেছিস তুই, আল্লাহ পাক শুধু পাপ করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, ভুল করে ফেলেছি আল্লাহ, কিন্তু তোমার ঘর বেইজ্জতি হচ্ছিল, জানকে বাজি লাগিয়ে তোমার ঘরের দরজা খুলে সেটাকে আবাদ করেছি, আজ জান্নাতের দরজাটা আমার জন্য খুলে দাও। আমার আল্লাহ এত দয়ালু, ওই সামান্য কাজ যদি আল্লাহর পছন্দ হয়ে যায় ওর ওসিলায় নাজাত দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সংগঠনটা ওই জন্যই তো করেছি, এটা তো কোনো রাজনীতির দল নয়। তারপরও এর ছেলেদের পিছনে অনেক জায়গায় সমালোচনা হচ্ছে, তাহলে আস্তে আস্তে বুঝতে হবে আর এক দলের লোকেরা ছুরি ধার দিচ্ছে আমাদেরকে মারবে বলে, প্রকাশ্য ট্রেনিং দিচ্ছে আমাদেরকে মারবে বলে, তাদেরকে কই রুখছে না তো। আর আমরা করোনার সময় আমফানেতে লাখ লাখ লোককে খাবার দিয়েছি, এই এলাকায় কল দিয়েছে, বিভিন্ন ভ্যান কিনে দিয়েছে, আমরা কাউকে ছুরি ধার দিচ্ছি না মারবো বলে, আমরা বাঁচাবো বলে দিচ্ছি। মুসলিম, দলিত, আদিবাসী, হিন্দু, সাঁওতাল, যে ধর্মেরই হোক তাদেরকে আমরা দিচ্ছি, তারপরও আমাদেরকে রুখছে কেন? কারণ এটা ন্যায়ের দিকে, সত্যর দিকে, আল্লাহর দিকে, এটা শয়তানের দিকে নয়। তাই শয়তানের দিকে যারা, তারা এটাকে রুখতে চাইবে না, চাইবে না। আপনারা কার দিকে, আল্লাহর দিকে না শয়তানের দিকে? এইটাকে যে রুখতে চাইবে তাদেরকেই আমাদের ঘরে রুখতে হবে, গণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে। যে ক্ষমতায় রুখবে সেই ক্ষমতা থেকে পদচ্যুত করতে হবে, ঠিক না বেটি? যাতে রুখতে না পারে। এটা বয়াবার দায়িত্ব আমার মা, আমার বাবা, আমার ভাই বোনকে বলার অধিকার আছে, তাই বললাম। ভয় খেচ্ছেন নাকি আপনারা? হকের হয়ে ন্যায়ের জন্য লড়বেন, কোনো অসুবিধা নেই। আমি যে ইমামে হোসাইন হুজুরের কথা বলছিলাম, ওটাই আজান গো, আজকে পিছিয়ে দিচ্ছিস না? অতক্ষণ হবে না, না না, খুব জোর 8টা পর্যন্ত হবে, কিন্তু আর 15 মিনিট বাকি আছে। একটু ইমামে হোসাইন হুজুরের কথা বলবো। আমার ইমাম আপনাদের ইমাম নয়? কার কার ইমাম হোসাইন হুজুর? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। শুধু হাত তুললে ইমামে হোসাইনের হওয়া যাবে তো? হ্যাঁ, ইমামে হোসাইন কি করেছে দেখতে হবে না? মুখে বলছেন হোসাইনের দিকে, আর কাজে এজিদের কথা বুঝছেন না? গণতন্ত্রকে তো আমার রসুল
ওই সিস্টেমে মানুষকে ইমাম বানানো, নেতা বানানো তো রসুলের সিস্টেম। এজিদি তো হত্যা করেছিল, গায়ের জোরে বসে গেল। আজও কিছু লোক গায়ের জোরে ভোট করতে দিচ্ছে না। এ কথা বুঝছেন না? এ তো দেশদ্রোহীরা। যারা ভোটের বিরুদ্ধে বা ভোট দিতে দেয়নি তারা কারা? দেশদ্রোহী। আর দেশকে ভালোবাসা, নবীর সুন্নাত শুনে রেখে দাও উম্মতে মুহাম্মাদি। আমার নবীর দেশের নাম কি? না, হ্যাঁ কি বললেন? হ্যাঁ মক্কা, সৌদি আরব নয়। আমার নবীর দেশের নাম মক্কা। তখন ছোট ছোট দেশ ছিল, এখন বড় হয়েছে, কিন্তু রসুলের দেশের নাম হলো মক্কা। আমার নবী যখন মক্কায় আসলেন, জালিমদের বিরুদ্ধে নবী যখন বললেন যে জুলুম বন্ধ করো, মানুষকে অধিকার দাও, মা বোনেদের ইজ্জত বাঁচাও, নারীদেরকে জ্যান্ত পুঁতে দিও না, একটার পর একটা, তখন ওই তৎকালীন সময় যারা জালিম নেতা ছিল, আবু জিন, উতবা, সাইবা, এরা দেখবে মোহাম্মদ যা করছে, মোহাম্মদের দিকে লোক চলে যাচ্ছে, আমার গদি চলে যাবে। আজকে যেমন মোহাম্মদের গোলাম আমি, মোহাম্মদ রসুলের গোলাম, যেমন বলছি অন্যায় করো না, জুলুম করো না, ইনসাফ করো, নাই করো। আজকে জালিমরা দেখছে জলদি করে লোক, না হয় খদ্দের দিকে শুরু করে সব চলে যাচ্ছে আব্বাস সিদ্দিকীর দিকে। সেই দিনেও চেয়েছিল তারা, আজকেও চাইছে। এ তো দুনিয়া শুরু থেকে হয়ে আসছে, এতে মন খারাপ করার কিছু নেই। মূল্যই লাভ, মূল্যই লাভ। কি লাভ না লস? আর মরবেন না, মরবেন না। কেউ যদি অন্যায়ের প্রতিবাদ না করে সে বেঁচে থাকে, তারও তো মরণ হয়। আর যদি অন্যায়ের প্রতিবাদ করে মরে, সে কি পাবে? জান্নাত। জান্নাত। কেন? সে অন্যায়ের প্রতিবাদ করেছে। কেন? অন্যায়ের বিরুদ্ধে কে? আল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য সে করেছে, নিজের স্বার্থে হলে হবে না। এখন যদি আব্বাস সিদ্দিকী নিজের স্বার্থে করে যে আমি গদি পাবো, নেতা হবো, কোটি কোটি টাকা নেবো, ও মরলে আমাকেও জাহান্নামে যেতে হবে, ও মরণ হারামের মরণ হবে। আর আমার যদি লক্ষ্য থাকে আমার দেশকে ভালোবাসবো, আমার নবী দেশকে ভালোবেসেছে, নবীর সুন্নাত পালন হবে, আমার যদি লক্ষ্য থেকে আমার দেশবাসী আল্লাহ সৃষ্টি বিপদ আছে থেকে বাঁচাতে হবে, এই লড়াই করতে গিয়ে আমি যদি মারা যাই, আমার বেহিসাব জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের জন্য নাই? একই তো আইন রে বাবা, না হুজুরের জন্য আলাদা, আপনার জন্য আলাদা। আল্লাহর বিচার একই। শোনেন, এই বিষয়টা একটু বলি, শোনেন। আল্লাহ যদি কামও ঘোষণা করে দেবে, ময়দানে মাস হিসাবে দিন হবে, বিচারের দিন হয়ে যাবে। ওই বিচারের দিনেতে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে, আজকে যারা বসে আছি, আমাদের প্রত্যেক মা বাপ, দাদা নানি, ছেলে পুলে, স্ত্রী, সবাইকে যেন আল্লাহ পাক জান্নাতি করেন। বলুন আমিন। এ যুবকেরা, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার জান্নাতি বান্দা বান্দিরা, দুনিয়া জমিনে আমাকে তো দেখিস না, আমার হাবিবের কথা বিশ্বাস করে আমার কোরআনকে মেনে নিয়ে অনেক কষ্ট করেছিস আমাকে খুশি করার জন্যে। আজ আমি আল্লাহ তোদেরকে পুরস্কার হিসাবে জান্নাত দিয়েছি। বান্দা বন্ধ দেখি দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার গাড়ি বাড়ি, হারামির ইনকাম, আরাম আয়েশ, শরিয়াতি কাজ, ওটা বেশি আনন্দ জিনিস ছিল না, আমার জান্নাতটা বেশি সুন্দর ছিল। ওই সময় বান্দা বান্দি বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার জান্নাতে তো তুলনা চলে না, এখানে তো দুঃখ বলে কিছু নাই, শান্তি 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 ছাড়া আর কিছু নাই। আমার আল্লাহ বলতে লাগবে, তাহলে তোমরা কি বলো, দুনিয়া জমিনে কি আর যেতে চাও? আবার দুনিয়া জমিনে কি যেতে চাও? ওই সময় তারা বলতে লাগবে, না আল্লাহ পাক, আমরা দুনিয়া জমিনে যেতে চাই না। আমার আল্লাহ বলতে লাগবে, যখনই ওই সময় সবাই বলবে না যেতে চাই না, কিন্তু এক শ্রেণীর যুবকরা দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক আমরা আপনার দুনিয়াতে যেতে চাই, দুনিয়ায় যেতে চাই। আল্লাহ বলবে, কি এমন সুখটা দুনিয়ায় পেয়েছিলে জান্নাতে নাই যে আবার যাবে? আহা, মরতে হবে যুবকরা একদিন, আজ নয় কাল, কাল নয় পরশু। জন ছেলে, জন ছেলে ঘরে এসে বলছে, মা বুকটা যন্ত্রণা করছে, একটু পানি দাও তো। মা পানি আনতে গেছে, মরে পড়ে আছে। এ ঘটে না? ঘটে না? মরতে হবে বাপ। বহুত কষ্ট করেছে নাইকে প্রতিষ্ঠিত করতে, গরিব মানুষকে বাঁচাতে গিয়ে আমার মোস্তফা আরবি অনেক রক্ত ঝরিয়েছে,
বদরের ময়দানে, তাবুকে, ওহুদের ময়দানে আমার নবী দান্দা মুবারক শহীদ হয়ে গেছে জালিমদের বিরোধী করতে গিয়ে। আজকে নবীর উম্মাত দাবি করে জালিমদের তকবীর দিচ্ছ, জালিমদের কাতার ভরাচ্ছ, জালিমদের মিটিংয়ে যাচ্ছ। মনে রেখে দিও, মরতে একদিন হবে, সাবধান হয়ে যাও, এখনো সময় আছে। তোমার নবীর খানদান হিসাবে বলে যাচ্ছি, ফিরে আসো আমার ভাই, আমার আব্বা, আমার মা, আমার বোন, দুনিয়ায় আমাদের সাথে, পরকালে আমাদের সাথে থাকবেন। কেননা আল্লাহ নবী মিশকাত শরীফ, এই বুখারী মুসলিমের মধ্যে বলছে, এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হুজুর কিয়ামত কবে হবে? নবী বললেন, মা আদাত্তা লাহা, বাবা তুমি কি করেছো কিয়ামতের জন্য? ফাকা মা আদাত্তু লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, হুজুর বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, সবথেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহর নবী বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামানকে ভালোবাসি, আমি আব্বাস সিদ্দিকী ভালোবাসি। আল্লাহর কোরআন বলেছে উনি উলিল আমর ইমাম, আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসি। আল্লাহর রাসূলের খানদান বলে ভালোবাসি, কুরাইশ বংশের উজ্জ্বল তারা বলে, চাঁদ বলে তাই ভালোবাসি। আজকে আমাকেও যদি কেউ ভালোবাসেন, খানদানের রসুল হিসেবে ভালোবাসবেন, আওলাদে মুজাদ্দিদ হিসেবে ভালোবাসবেন, আল্লাহ দ্বীনের প্রচারক হিসেবে ভালোবাসবেন, হক কথা বলছি বলে তাই ভালোবাসবেন। তাহলে ভালোবাসাটা আমার জন্য নয়, ভালোবাসাটা রসুলের জন্য, ভালোবাসাটা আল্লাহর জন্য। আল্লাহ আল্লাহ রসুলের সাথেই আল্লাহর জান্নাতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার বিরোধী করে যাদেরকে ভালোবাসতে যাচ্ছেন, তাদেরকে কার জন্য ভালোবাসবেন? আল্লাহর জন্য? কি গো, আল্লাহর জন্য? হ্যাঁ, তা ঠেকো, তাদের সঙ্গে থেকো খনি। তো যে কথা বলছিলাম, কি বলতে গিয়ে আবার এদিক চলে গেলাম। হ্যাঁ, একদল যুবক বলবে আমরা দুনিয়ায় যেতে চাই। সবাই শুনছেন তো নাকি? না আমি একা বুক ফাটাচ্ছি? খুব কষ্ট হচ্ছে ভাই। বলবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে এখন হক কথা বলার দরুন, নাই কথা বলার দরুন, জালিমদের বিরোধী করার দরুন, আল্লাহ আপনার পক্ষে কথা বলার দরুন, আপনার নবীর পক্ষে কথা বলার দরুন, সত্য কি জিন্দা করার দরুন, আমার আল্লাহ পাক আপনার দরবারে আমি আর জানিয়ে দিতে চাই, মা বাপের জুড়া প্রভা যাবার দরুন, আল্লাহ আপনার সৃষ্টিকে ভালোবাসার দরুন, এক পথে আপনাকে খুশি করতে গিয়ে জালিমদের বিরুদ্ধে যখন লড়েছিলাম, বলেছিলাম জালিমরা যখন তাদের ধারালো তরোয়াল দিয়ে আমাদের গলাগুলোকে কেটে দিত, এই যে আপনার প্রেমে আমার গলা কাটা হচ্ছে, এই যে সময়টা এত মজা লেগেছিল, আল্লাহ ওই মজাটার জন্য বারবার দুনিয়ায় যেতে চায়। আরো চলো বলো, এটা হলো ঈমানদারদের কাজ। তুমি কি ভাবছো আমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হচ্ছে? ভাবছো আমার ঘরে দুশ্মন, বাইরে দুশ্মন, ইটা দুশ্মন, হুতা দুশ্মন, সব ভাই মিলে আমাকে চেপে ধরছে, গলা টিপে ধরছে। আমার পিছনে ষড়যন্ত্র হচ্ছে না, বহুত কিছু হচ্ছে, আমাকে ফাঁসাবার প্ল্যান চলছে, আজ চলছে কি করে একে জব্দ করা যায়, একে দমন করিয়ে দিয়ে চলছে না, সব চলছে। কিন্তু আমি কেন এত নিশ্চিন্তায় আছি? আমার লস নেই তো। আর আমি জানি আমার মৃত্যুর ডেট যদি এখনো 10 বছর পরে থাকে, সারা পৃথিবীর জালিমরা এক জায়গায় হয়েও 10 দিন আগেও মারতে পারবে না। আর আমার মৃত্যু যদি আজকে থাকে, সারা পৃথিবীর লোক টেনে 1 সেকেন্ডও একদিনও বাড়াতে পারবে না। ঠিক না বেটে? অর্থাৎ মৃত্যুলে কখনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। যে হালে, যে দিনে, যে টাইমে, যে জায়গায় আল্লাহ আপনাকে সৃষ্টির সময় লিখে দিয়েছে, ওর একটা চুল পৃথিবীর কোনো শক্তি পাল্টাতে পারবে না। এটা যে মানে সেই ইমানদার। কিন্তু আমাকে চিন্তা করতে হবে, আমার তো মরণ হবে, হবার পরে কবরে গিয়ে কি জবাব দেবো আল্লাহর কাছে? এই আব্বাস সিদ্দিকী, তোকে আওলাদে মুজাদ্দিদ করেছিলাম, খানদানে রসুল করেছিলাম। প্রেম কার হুকুমে হয়? প্রেম মনের মিলটা কার দ্বারাই হয়? পয়সা দিয়ে মনের মিল হয়? এই যে অন্তরের মিল, অন্তরের সঙ্গে কার পক্ষ থেকে হয়? এই যে এত মানুষ ভিড় করে ছুটে এসেছে, এই যে মহব্বত, এটা কার পক্ষ থেকে হয়? আল্লাহ যদি আমায় বলে তোর সাথে আমি মানুষের মহব্বত করিয়ে দিয়েছিলাম, তুই কেন হক কথা বললি না? কেন সত্য কথা বললি না? কেন নিরীহ মানুষের পাশে দাঁড়ালি না? কেন আমার সৃষ্টিকে বাঁচাবার জন্য আন্দোলন করলি না? কেন পদক্ষেপ নিলি না? তুই বল। তাহলে আমি জবাব দিতে পারবো ভাই? তাহলে আমার ঠিকানা তো খারাপ হবে। শাস্তি বেশি না কম? ওটা বেশি কষ্ট। কথা বুঝে আসছে? কি করবে, কি